নমস্কার বন্ধুরা, আজকে আমি লোটে মাছের ঝুড়ো আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে আমার লোটে মাছটা একটু ভাপিয়ে রেখেছি, জলটাকে ঝরিয়ে শুকনো শুকনো করে রেখেছি। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু 2-4টে আলু ভাজাটা এটা আমি একটু দেওয়ার চেষ্টা করব, মানে আমি দেবো আমার জন্য। আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা, আর এখানে রসুনের একটু কিমা করা আছে, আর এই যে পাকা লঙ্কা রেখেছি, আর গুঁড়ো মশলার কিছু ব্যবহার হবে। এই মোটামুটি ইনগ্রেডিয়েন্ট, আর কিছুই লাগবে না। একদম কষিয়ে একটু তেল বেশি করে দিতে হবে। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো বানাচ্ছি আমি। কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। আমি ফার্স্টে একটু রসুনের কিমা দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচি দেবো, নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি এটা পেঁয়াজ কুচি দিয়েই করতে হয়, কারণ অনেকক্ষণ কষবে। এখানে না ওই পেঁয়াজ বাটার একটা খুব একটা দরকার পড়ে না, তবুও আমি 1 চামচ, যেহেতু বাটা আছে 1 চামচ আমি ইউজ করলাম একটু এক্সট্রার মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এনহ্যান্স করবে মাছ এই লোটে মাছটার মধ্যে। লোটে মাছে রেডি করে রেখেছি, একটু ধুয়ে নুন দিয়ে হলুদ দিয়ে আমি এটাকে জাস্ট একটু জলটা ঝরিয়ে দিয়ে আমাকে এখানে শুকনো করে রেখেছি। বন্ধুরা, লোটে মাছ কিন্তু আগে অনেকে খেত না, কিন্তু লোটে মাছটা আমিও বিয়ের আগে খেতাম না। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে লোটে মাছ খাওয়া শিখেছি। এই লোটে মাছটা রান্না করার পরে খুব সুস্বাদু টেস্ট হয়। আর লোটে মাছের এখন দাম কিন্তু ভালোই বেড়ে গেছে। আগে কি সুন্দর লোটে মাছ কম পয়সা আনা যেত, কতটা হতো। এখন দেখুন মাত্র কইটুকু লোটে মাছ। এইটুকু লোটে মাছ করলে শুকোনোর পরে কিছুই থাকবে না। ঠিক আছে, আমি এবারে লোটে মাছটাকে অ্যাড করে দিলাম। এবার অনেক শুকাবে, শুকাতে শুকাতে তারপরে আমি সামান্য কিছু গুঁড়ো, রান্না করাটাও খুবই ইজি। সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে এই কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিচ্ছি, পরে আরো 2-1টা দিলেও দিতে পারি। আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, শুকনো লঙ্কা, হলুদ আর জিরে, ধনে পাতা অ্যাড করবো। ধনে পাতাটা রেডি করে রেখেছি। গ্যাসটা একবার বাড়াতে হবে, একবার কমাতে হবে, তা নাহলে কড়াইটা পুড়ে যেতে পারে। আপনারা বাড়িতে বানাবেন, আপনারা সবাই ভালোবাসেন জানি আমি, আর খেতে এত সুন্দর হয় যে বলার কথা না। আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি আপনাকে। কনস্ট্যান্ট নাড়তে হবে, এটাকে ঝুড়ো বানাতে গেলে যা করতে হয় আর কি। আমি ধনে পাতাটা অ্যাড করে দিয়েছি, দেখুন বেশ খানিকক্ষণ গ্যাসের কাছে থাকতে হবে, আরো ঝুরঝুরে হবে। পুরো রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি নামাবো। দেখুন এখনো তেলটা পাশে চিকচিক চিকচিক করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর দেখতে হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা, কেমন লাগছে দেখুন। মানে আমি তো আপনাদের খাওয়াতে পারছি না, আপনারা আসুন আমার বাড়িতে, খাওয়াবো। আজকের মতন এই পর্যন্ত। ভালো লাগলে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।